কি সকলের প্রস্তুতি কেমন চলছে? আশা করি এসএলএসটির প্রস্তুতি তোমরা জোর কদমে নিয়ে চলেছো। কিন্তু এসএলএসটির পরীক্ষা দিতে গেলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। তোমরা দেখবে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হয়। তাই সমগ্র টপিক পড়ে চলে গেলাম, সমস্ত বই মুখস্থ করে ফেললাম, এর মধ্য দিয়ে আর যাই করা যাক কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করা যায় না। তাই অবশ্যই আমাদের লক্ষ্য হবে নির্দিষ্ট থিম ওয়াইজ পড়াশোনা করা এবং যেগুলো পরীক্ষায় খুব বেশি করে আসে তার মধ্য থেকে আমি তোমাদের কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের আমার এই পলিটিক্যাল একাডেমি চ্যানেলে দিয়ে চলেছি। আশা করছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম প্রচুর ভিডিও তোমরা পাবে যেগুলো তোমাদের এসএলএসটির পরীক্ষার জন্য খুব কাজে আসে। আমি আশিস কর তোমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে আজকের আমি নিয়ে চলে এসেছি কমিটি ও কমিশন এক নজরে। এই এক নজরে বলতে কি বোঝাচ্ছি? এক নজরে বলতে বোঝাচ্ছি যে আমরা দ্রুত দেখে নেব আমাদের কি কি কমিটি কমিশন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তুমি নেট সেট দাও, তুমি এসএলএসটি দাও, তুমি পিএসসি দাও, যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এই কমিটি কমিশন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এসে থাকে। কি কি কমিটি কমিশন থাকতে পারে? যেমন পঞ্চায়েত সংক্রান্ত কমিটি কমিশন থাকতে পারে, যেমন দুর্নীতি মুক্ত সংক্রান্ত কমিটি কমিশন থাকতে পারে, যেমন নির্বাচন কমিশন সংক্রান্ত বা নির্বাচনী সংস্কার সংক্রান্ত কমিটি কমিশন থাকতে পারে, তাই তো? এইরকমভাবে বিভিন্ন কমিটি কমিশন আমরা লক্ষ্য করতে পারি। তো এই কমিটি কমিশনগুলো কিন্তু শুধু এগুলো নয়, শিক্ষা সংক্রান্ত তোমাদের কমিটি কমিশন থাকতে পারে, তোমাদের আরও বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু কমিটি কমিশন তৈরি হয়। এই কমিটি কমিশনগুলোর মধ্য থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসে, অথচ আমাদের সিলেবাসে সেগুলো না থাকতে পারে। সিলেবাস ভিত্তিক কিন্তু প্রশ্ন পড়বে এরকম বিষয় নয়, সিলেবাসের পাশাপাশি যেগুলো রিলেটেড তার মধ্য থেকেও প্রশ্ন আসে। ঠিক তেমনি এখানে যে আমি আজকের আলোচনা করব কমিটি কমিশন, এটাও কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মূলত কি মনে রাখতে হবে? মূলত মনে রাখতে হবে কোন কমিটি কত সালে গঠিত হয়েছে এবং মনে রাখতে হবে তার মূল সুপারিশগুলো কী কী ছিল। কারণ তোমরা তো সব সুপারিশ মুখস্থ রাখতে পারবে না। আমরা তোমাদের পিডিএফ কিন্তু আমাদের নিচে হোয়াটসঅ্যাপ, আমাদের এখানে ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি তোমাদের সব পিডিএফগুলো পাঠিয়ে দেবো, সেগুলো থেকে তোমরা ডিটেলস পড়ে নিতে পারবে এখানে। কিন্তু এখানে একটা কথা বলবো, এখানে তোমরা কি কি পড়বে কমিটি কমিশনে, একটা হচ্ছে সাল তোমাদের মনে রাখতে হবে, কমিটি কমিশনটা কি উদ্দেশ্যে গঠিত হয়েছে, কোনটা পঞ্চায়েতের জন্য গঠিত হয়েছে, কোনটা নির্বাচনী সংস্কারের জন্য গঠিত হয়েছে, কোনটা দুর্নীতি মুক্তের জন্য গঠিত হয়েছে, বা কোনটা শিক্ষা সংক্রান্ত, কোনটা বিভিন্ন যে কমিটি কমিশন সেগুলো কোনটা কিসের জন্য গঠিত হয়েছে সেটাকে মনে রাখতে হবে। আর একটা কথা কি, তার যে সুপারিশ, সেই সুপারিশটাকেও তোমাদের মনে রাখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। একেবারেই প্রথমে যে কমিটি কমিশন বলছে, দেখো ইম্পর্টেন্ট কমিটি এবং কমিশন আমরা কিন্তু এসএলএসটির যে তোমাদের প্রিপারেশান দিচ্ছি এখানে ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। তাই তোমরা যদি পড়তে চাও আমাদের একাডেমিতে অবশ্যই যোগাযোগ করতে পারো সরাসরি আমাকে 8620063339 এই নম্বরে, তোমরা যদি চাও পড়তে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে এখানে প্রথমে বলছে, আমি সাল ওয়াইজ ঠিক করেছি, গোরওয়ালা কমিটি সেটা কত সালে গড়ে উঠেছে? 1951 সালে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। কত, এটা কিসের জন্য? রিপোর্ট অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত বলছে কি, বলবন্ত রায় মেহতা কমিটি, এই কমিটি কবে গঠিত হয়? 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত হয়, যেটা মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? পঞ্চায়েতি রাজ সিস্টেম বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর ভিত্তি করে এই কমিটিটি গড়ে ওঠে, বলবন্ত রায় মেহতা কমিটি। কি রেকমেন্ডেড করেছিল? খুব গুরুত্বপূর্ণ, আজকের যে তোমরা ত্রিস্তরীয় ব্যবস্থা তোমরা দেখো পঞ্চায়েতে, বলছে
থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ফর রুরাল ইন্ডিয়া, আমাদের যে গ্রামীণ যে ভারতবর্ষ বা আমাদের যে পৌর যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে মূলত গ্রামীণ ব্যবস্থাতে সেখানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। যেমন তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি, তোমরা দেখবে যে তোমাদের প্রথমে একদম প্রথম নিচু স্তরে থাকে গ্রাম পঞ্চায়েত, তাই তো? একদম প্রথমের দিকে থাকে গ্রাম পঞ্চায়েত, তারপরে কি থাকে? গ্রাম পঞ্চায়েতের পরে মাঝখানে থাকে তোমাদের পঞ্চায়েত সমিতি, তাই তো? পঞ্চায়েত সমিতি। এবং একেবারে উপরের স্তরে কে থাকে? একেবারে উপরের স্তরে থাকে কে বলো? জেলা পরিষদ। একেবারে উপরের স্তরে থাকে জেলা পরিষদ। এই তিনটি ভাগে, এই তিনটি স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে করার কথা বলা হয়। এটা কততম সংবিধান সংশোধিত বলা হয়েছিল? এটা বলা হয়েছিল মূলত ৭৩তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? মনে রাখতে হবে ১৯৯২ সালে। এই প্রশ্নগুলো এই একটার সাথে একটা রিলেটেড বা রিলেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। পরের কমিটিগুলো দেখো কি বলছে। স্বামীনাথন কমিটি কবে গঠিত হয়? ১৯৬২ সালে স্বামীনাথন কমিটি গঠিত হয়। এটা একটা কি কমিটি? অ্যান্টি করাপশন কমিটি, বা যেটা দুর্নীতি বিরোধী একটা কমিটি, এটা গঠিত হয় স্বামীনাথন কমিটি। এটা কত সালে গড়ে ওঠে? সেটিং আপ তোমাদের ১৯৬২ সালে গড়ে ওঠে। সেটিং আপ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এর মধ্য দিয়ে সিভিসি সেট আপ করা হয় কত সালে? ১৯৬৪ সালে। এর সুপারিশক্রমে একটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিটি গঠে ওঠে দুর্নীতি মুক্তের জন্য। পরবর্তী যে কমিটি বলছে কোঠারি কমিশন। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটা তৈরি হয়েছে কত? ১৯৬৪ সালে। প্রত্যেকটি কমিশনের এখানে দেওয়া নেই, তবু তোমরা এটাকে করে রাখবে প্রত্যেকেই। কি কোঠারি কমিশন, এখানে মূলত সভাপতি কে ছিল বা এর দায়িত্বে কে ছিল? মূলত চেয়ারম্যান কে ছিল? কারণটা কি বলে রাখছে, চেয়ারম্যানটাও কিন্তু পরীক্ষায় পড়ে থাকে। এই জন্য কিন্তু প্রত্যেকটা কমিটির সাথে বেসিক্যালি তোমরা মনে রাখবে যে এই কমিটিগুলো কিন্তু নামকরণ হয়েছে সেই চেয়ারম্যানের নাম অনুসারেই বেশিরভাগ ক্ষেত্রে, তবুও এদের নামগুলো মনে রাখবে। কোঠারি কমিশন কোঠারির নেতৃত্বে, স্বামীনাথন কমিটি স্বামীনাথনের নেতৃত্বে গঠিত হয়েছে। এগুলো এই যে কোঠারি কমিশন কিসের জন্য গঠিত হয়েছে? মূলত আমাদের এডুকেশন ইন ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত একটা কমিটি, এটুকু মনে রাখলেই হবে। সেখানে কি সুপারিশ করা হয়? 10-2+3 প্যাটার্ন। 10 আমরা মাধ্যমিক অবধি পড়েছি, তারপর 2 অর্থাৎ 11-12, তারপর 3 অর্থাৎ গ্র্যাজুয়েশন 3 বছর, অর্থাৎ 10 বছর, 2 বছর এবং 3 বছরে এই প্যাটার্নে কিন্তু চলার কথা বলে। ওমেন এডুকেশনের উপরে এরা গুরুত্ব দেয়, নারী শিক্ষার উপরে গুরুত্ব দেয়। নেইবারহুড স্কুল সিস্টেম এবং এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস, এগুলোর উপরে কিন্তু খুব বেশি করে গুরুত্ব দেয়। অর্থাৎ এডুকেশনের উপরে এই কমিটি গড়ে ওঠে। কবে গড়ে ওঠে, কার নেতৃত্বে গড়ে ওঠে এবং সে মূল কি সুপারিশ করেছিল, এগুলোকে জানতে হবে। পরবর্তী যে কমিশন তোমরা লক্ষ্য করতে পারছো, সিদ্দিক আলী কমিটি 1964-তে গড়ে উঠেছে। এটা হচ্ছে একটা পঞ্চায়েতি রাজ কনস্টিটিউশন ইন রাজস্থান। এই কমিটির মধ্য দিয়েই সর্বপ্রথম তোমাদের মনে রাখা উচিত, রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে তোলা হয়। তাহলে কত সালে এটা গড়ে উঠছে? 1964-তে। কি করছে? ওয়াজ সেট আপ বাই রাজস্থান স্টেট গভর্নমেন্ট। রাজস্থান স্টেট গভর্নমেন্টে সর্বপ্রথম এটা গড়ে তোলা হয় এবং রাজস্থান গভর্নমেন্টে সর্বপ্রথম কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। কোথায়? মনে রাখতে হবে তোমাদের রাজস্থান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। কাপুর কমিশন 1966 সালে কেন গঠিত হয়েছিল? কিলিং অফ গান্ধীজি যে হত্যা হয়েছিল তার কারণ জানার জন্য, তা তদন্ত করার জন্য এটা গঠিত হয়। রোল অফ সাভারকার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। পরে কি বলছে? পরে বলছে খোসলা কমিশন 1970-এ খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন গঠিত হয় 2005-এ। এটা দুটোই কমিশন গঠিত হয় একটি উদ্দেশ্যের জন্য, সেটা হচ্ছে ডেথ অফ সুভাষচন্দ্র বোস। সেটাকে কিভাবে সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়েছে সেটাকে জানার জন্য গঠিত হয়েছে। বোথ কমিশন রিজেক্টেড এনি কনস্পিরেন্সি অ্যান্ড রুমার্স অফ অ্যাক্টিভিটিস অফ বুশ আফটার দ্য প্ল্যান ক্র্যাশ।
আমাদের যে প্লেন ক্র্যাশে মারা গেছে বা এটা হয়েছে সেটা যে বলা হয়েছিল সেটাকে দুজনেই কিন্তু সেটাকে মূলত আমাদের এই যে এটাকে রিজেক্ট করে দেয়। পরে যে বলছে রাজমান্নার কমিটি গঠিত হয় 1969 সালে। সেন্টার স্টেট রিলেশন একটা কমিটি, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কিত কমিটি হচ্ছে রাজমান্নার কমিটি। এটা গঠিত হয়েছিল সেট আপ বাই ডিএমকে গভর্নমেন্ট ইন তামিলনাড়ু। ডিএমকে দ্রাবিড়া মুন্নাত্রা কাজাগাম যে দলটা, সেই দলটার অর্থাৎ তামিলনাড়ুতে সেই দলটা তখন গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট কিন্তু এটা তৈরি করেছিল সেন্টার স্টেট রিলেশন 1969। পরবর্তী বলছে তারকুন্ডে কমিটি। মূলত তারকুন্ডে কমিটি সম্ভবত 74 হবে, 1974 তোমরা একটু দেখে নিও। 1974 হবে। ইলেকশন রিফর্মস একটা কমিটি গড়ে ওঠে। তারকুন্ডে কমিটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নির্বাচনী সংস্কার কমিটি। এই যে কমিটি, এই কমিটির আন্ডারে মূলত কি সুপারিশ করা হয়? মূলত বলছে যে কমিটির সদস্য 3 জনকে নিয়েই মূলত গঠিত হবে ইলেকশন কমিশন। মেম্বার্স মিনিমাম এজ ফর ভোটিং 18 ইয়ার্স। এর আমলে মূলত 18 বছরের যারা মূলত হবে নাগরিক তারা কিন্তু প্রত্যেকে ভোট দিতে পারবে, এটা কিন্তু চালু হয়েছিল। এর জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের তারকুন্ডে কমিটি। পরের কমিশন কি বলছে? সাহা কমিশন। সাহা কমিশন 1977 গড়ে ওঠে। যখনই 77 গড়ে উঠছে তোমরা লক্ষ্য করো 1975 আমাদের ইমার্জেন্সি পিরিয়ড চলছে। ইমার্জেন্সি পরেই কিন্তু এই কমিটি গড়ে উঠছে। অ্যাকচুয়ালি এই ইমার্জেন্সির কারণেই কিন্তু এই কমিটি গড়ে উঠছে। ইমার্জেন্সির সময়ে কোন মানুষের কীরকম ক্ষতি হয়েছে বা ইমার্জেন্সির সময়ে কার অধিকার বিলুপ্ত হয়েছে, কাকে কেমন করে কি করা হয়েছে, কার অধিকার স্বাধীনতা এগুলো বিলুপ্ত করা হয়েছে। যেমন দেখো মিসা অ্যাক্ট যেটা ছিল, মিসা অ্যান্ড ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস ডিউরিং ইমার্জেন্সির সময়ে কোন রুলগুলো ভাঙা হয়েছে। এবং আরেকটা বিষয় পুয়ার রুল অফ ব্যুরোক্রেসির যে সেই সময়ের জন্য পুয়ার রুল দেখা গেছিল। একদম পুয়ার রুল বলতে কি বোঝাচ্ছে? খুব খারাপ যে ভূমিকা দেখতে পাওয়া গেছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। পরবর্তী যে কমিটি রয়েছে হনুমন্ত রাও কমিটি 1984 সালে গঠিত হয়। এটাও একটা পঞ্চায়েতি রাজ সংক্রান্ত কমিটি। এগুলো তোমাদেরকে আমি অলরেডি যে ডিটেলস যে বিষয়টা সেটা কিন্তু আমি গ্রুপে দিয়েছি এবং আরও গ্রুপে তোমাদের দিয়ে দেব পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে। তোমরা গ্রুপে জয়েন করে যাবে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে জেনে যাবে। আমরা শুধু এক নজরে আজকে দেখে নেব কোন কমিশন আছে, সেটা আমরা সিরিয়াল ওয়াইজ দেখব। এলএম সিংভি কমিটি 1986 সালে সেটা গঠিত হয়। এটাও একটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংক্রান্ত কমিটি। তারপর গাডগিল কমিটিটাও কিন্তু 1988 সালে গঠিত হয়। এটাও একটা পঞ্চায়েতি রাজ কমিটি। এটা কিন্তু প্রত্যেকে পঞ্চায়েতি রাজ কমিটি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। অশোক চন্দ্র মেহতা কমিটি, এটা কিন্তু 1977 সালে গঠিত হয়। এটাও একটা পঞ্চায়েতি রাজ কমিটি। সবথেকে গুরুত্বপূর্ণ এই অশোক মেহতা কমিটি, এখানে মূলত বলা হয় 2 টায়ার ইনস্টিটিউশনস। এরা কি রেকমেন্ডেড করে? আমাদের 2 টায়ার ইনস্টিটিউশনের কথা বলছে, দ্বিস্তরীয় ইনস্টিটিউশনের কথা বলছে, প্রতিষ্ঠানের কথা বলছে। আমরা প্রথম দেখেছিলাম 3 স্তরীয় প্রতিষ্ঠানের কথা বলেছিল, এখানে বলছে দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা। ফার্স্ট কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস PRI, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কী দিতে হবে? সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য এরা দাবি তোলে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী কমিশন সাকারিয়া কমিশন 1983 সালে গড়ে ওঠে। সেন্ট্রাল স্টেট রিলেশন, এটা মূলত আমাদের কিসের 356 নম্বর ধারা রোল অফ গভর্নর্স অ্যান্ড ইউজ আর্টিকেল 356 এর সাথে জড়িত। এমপি কি বলছে? এমপি ঠাক্কর কমিশন, এই কমিশনটা গড়ে ওঠে 1984 সালে। কিলিং অফ ইন্দিরা গান্ধী,
ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের সাথে জড়িত, কনস্পিরেন্সি অ্যান্ড দ্য রেসপন্সিবল ফর দ্য কিলিং পারসনস, কারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে সেটা তদন্ত করার জন্য মূলত এই কমিটি গড়ে ওঠে। তারপর বলছে জি.ভি.কে রাও কমিটি, জি.ভি.কে রাও হবে, জি.ভি.কে রাও কমিটি 1985 সালে গড়ে ওঠে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত কমিটি। সেট অফ প্ল্যানিং কমিশন এবং ডিস্ট্রিক্ট অ্যাজ দ্য বেসিক লিমিট অফ প্ল্যানিং কমিশনের কথা বল। পরে যে কমিশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পি.কে থানগুন কমিটি, এটাও 1989 সালে গড়ে ওঠে। ভেরিয়াস অ্যাক্টরস অফ PRI পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সম্পর্কে এটাও গড়ে ওঠে কমিটি, টু কনসিডার দ্য টাইপ অফ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড স্ট্রাকচার নিডেড ইন দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং। মূলত ডিস্ট্রিক্ট প্ল্যানিং কীভাবে হবে, ডিস্ট্রিক্ট প্ল্যানিংয়ের উপরে গুরুত্ব দেওয়ার কথা বলে। দীনেশ গোস্বামী কমিটি 1990 সালে গড়ে ওঠে। এটা হচ্ছে একটা ইলেকশন রিফর্মস কমিটি, মূলত ইনক্রিজিং সিকিউরিটি ডিপোজিট ফর ক্যান্ডিডেটস, যে ক্যান্ডিডেটের সিকিউরিটি ডিপোজিট সেটা ইনক্রিজ করতে বলা হয়। লোয়ারিং এজ বার ফর দ্য ফাইটিং ইলেকশন, নট মোর দ্যান 2 seats 1 ক্যান কন্টেক্সট। খুব গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে একজন ব্যক্তি দুটো জায়গাতে একসাথে লড়তে পারবে, তার বেশি নয়। তোমরা দেখেছো রাহুল গান্ধী কিন্তু দুটো জায়গা থেকে লড়েছিল। একটু দ্রুত আমরা দেখে নেব আর যে কমিশনগুলো রয়েছে। MC জয়েন্ট কমিশন 1991 সালে গঠিত হয়, কিলিং অফ রাজীব গান্ধী হত্যা সম্পর্কিত তদন্ত করার জন্য। তারপরে বলছে লিবারান কমিশন 1992 সালে গঠিত হয়, বাবরি মসজিদ সম্পর্কিত একটা তদন্ত করার জন্য। তারপরে তৈরি হয় শ্রীকৃষ্ণা কমিশন 1993 সালে গঠিত হয়। এটা বোম্বে রিয়টস যেটা হয়েছিল বোম্বে, সেখানে কনস্পিরেন্সি অফ দ্য পারসনস রেসপন্সিবল ফর দ্য রিয়টস, দাঙ্গা করার জন্য বা মোটামুটি ওখানে বোম্বের যে সমস্যাটা হয়েছিল তার জন্য মূলত কারা কারা জড়িত সেটাকে খুঁজে বের করার জন্য। রামনন্দন প্রসাদ কমিটি খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেটা হচ্ছে 1993 থেকে ওবিসি রিজার্ভেশনকে কেন্দ্র করে গড়ে ওঠে। রামনন্দন প্রসাদ কমিটি, এটা ওবিসি রিজার্ভেশনকে কেন্দ্র করে মূলত গড়ে ওঠে। তারপরে কমিটি হচ্ছে স্বামীনাথন কমিটি 1994 সালে পপুলেশন পলিসির উপর ভিত্তি করে এই কমিটি কিন্তু গড়ে ওঠে। বলছে মন্ডল কমিশন খুব গুরুত্বপূর্ণ কমিশন, 1979-এ গড়ে ওঠে। মূলত এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ক্লাস হবে, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, মন্ডল কমিশন ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এটা মূলত গড়ে ওঠে। ভোরা কমিটি 1993 সালে, এটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সে যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার জন্য এটা মূলত গড়ে উঠেছিল। ভুরিয়া কমিটি 1995 সালে, পর কিন্তু সব রয়েছে, পর কিন্তু রয়েছে, তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এটা পঞ্চায়েতি রাজ একটা ইনস্টিটিউশন। তারপরে ইলেকশন অফ PRI ইন ট্রাইবাল এরিয়াস, খুব গুরুত্বপূর্ণ, ট্রাইবাল এরিয়াতে PRI অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার দিক থেকে। ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি, যে ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি গঠিত হয় 1998 ইলেকশন রিফর্মসের জন্য, এটা মূলত গড়ে ওঠা হয়। তোমরা সব এগুলো পড়ে নেবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। শুধু মনে রাখবে কত সালে গঠিত হয়, কি ভিত্তিতে গঠিত হয়, কোন ইনস্টিটিউশন। নানাভাতি কমিশন গঠিত হয় কত সালে, 2000 সালে গঠিত হয় নানাভাতি কমিশন কিসের জন্য গড়ে ওঠে? নানাভাতি কমিশন মূলত অ্যান্টি শিখ রিওর, সেখানে শিখ যে দাঙ্গা সেটা কিসের জন্য হয়েছিল, কি বিষয়, সে তার জন্য কে রেসপন্সিবল ছিল সেটাকে নিয়ে গড়ে উঠেছিল। নানাভাতি মেহতা কমিশন 2002 সালে গঠিত হয়। গোধরা ট্রেন বার্নিং, গোধরায় যে ট্রেন বার্নিং মানে ট্রেনকে পুড়িয়ে দেওয়া হয়, এবং গুজরাট যে দাঙ্গা করা হয় 2002 সালে, সেটাকে তদন্ত করার জন্য মূলত এটা গঠিত করা হয়। কালেকার কমিশন বা কালকার কমিশন, যে যেরকম করে উচ্চারণ করে, সেটা হচ্ছে 2002-এ তৈরি হয়। ডিস্ট্রিক্ট ট্যাক্স রিফর্মস একটা কমিটি, ট্যাক্স সংক্রান্ত একটা কমিটি। পরবর্তী যে কমিশনগুলো হচ্ছে পুখান কমিশন 2003, তারপরে বলছে জীবন রেড্ডি কমিটি 2004, ইলেকশন রিফর্মস কমিটি। তারপর বলছে স্বামীনাথন কমিটি 2004, ফার্মার্স ইস্যুকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং সাচার কমিটি 2005। সাচার কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটা কমিটি। এই সাচার কমিটি কেন গড়ে উঠেছিল? সোশিও ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল কন্ডিশন অফ মুসলিম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে মুসলিমদের শিক্ষাক্ষেত্র
তোমার সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, সমস্ত দিকের কতটা উন্নতি ঘটেছে কি ঘটেনি সেটাকে নিয়ে তদন্ত করার জন্য গঠিত হয়েছিল সাচার কমিটি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঞ্চি কমিশন গঠিত হয় 2007 সালে সেন্ট্রাল স্টেট রিলেশন সংক্রান্তিত কমিটি। কি কি রয়েছে সেগুলো দেখে নিই। মিস ইউজ অফ 365, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল। এরকম করে করে কিন্তু তোমাদের আমি এসএলএসটির জন্য কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো মেটেরিয়াল কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেখানে তোমাদের পড়তে কিন্তু এই সময় সুবিধা হবে। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণা কমিটি। শ্রীকৃষ্ণা কমিটি হচ্ছে 2010 সালে আমরা শ্রীকৃষ্ণা কমিটিকে দেখি সিচুয়েশন ইন দ্য অন্ধ্রপ্রদেশ, তখন যে সিচুয়েশন তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণা কমিটি 2017 সালে গঠিত হয় এবং পার্সোনাল ডাটা প্রোটেকশনের জন্য এই কমিটি গঠন করা হয়। একেবারেই আমাদের শেষ মুহূর্তের একটা কমিটিকে নিয়ে আমরা কথা বলবো, কমিশনকে নিয়ে আমরা কথা বলবো। GR কমিশন 2017 সালে গড়ে ওঠে। ইস্যুস অফ দ্য আমাদের কি বলছে, সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসিস, অর্থাৎ ওবিসি সংক্রান্ত একটা কমিটি আমরা বলতেও পারি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এরকম প্রচুর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব এবং যাতে তোমরা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো সেই লক্ষ্য কিন্তু আমার থাকবে এবং তার জন্য একটাই আশা করব, একটু লাইক করবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর একটি কথা, এখনও পর্যন্ত যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করোনি, অর্থাৎ পেইড ব্যাচে তোমরা যারা জয়েন করতে চাও, জোর করবো না, কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা জয়েন করবে। পেইড ব্যাচে তোমরা কি কি পাচ্ছ আমি বারবার করে বলেছি, তাও একবার বলে দিচ্ছি। তোমরা 10,000 তোমরা পেয়ে যাচ্ছ, প্রশ্ন পেয়ে যাচ্ছ, 10,000 প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, প্রায় 200টা মক টেস্ট পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে। পুরো টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, টপিক ওয়াইজ পুরো স্টাডি মেটেরিয়াল, প্রত্যেকটা ধরে ধরে স্টাডি মেটেরিয়াল পাবে। সমস্ত ক্লাস তোমরা অনলাইনে পেয়ে যাবে, সমস্ত ক্লাস। দু ধরনের স্টাডি মেটেরিয়াল, ইংরাজি এবং বাংলা, দু ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে এবং তার পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ক্লাস রেকর্ড দেখতে পাবে, সমস্ত ক্লাস তোমরা রেকর্ড দেখতে পাবে। কোনো রকম অসুবিধা নেই, একটা ক্লাস করলে আরেকটা ক্লাস মিস করলে করতে পারবে। তাই অবশ্যই ভর্তি হয়েছে। আর এখন একটু অফার প্রাইস চলছে তোমাদেরকে বলে রাখি। আগে ভর্তি ছিল তোমাদের 6,000, এখনও তাই আছে, কিন্তু আগে ছিল 5,000 টাকা এককালীন, কিন্তু এখন সেটা 4,000 টাকা দিলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এখন এককালীন 4,000, আর যদি তোমরা মাসে মাসে দাও তাহলে 2,000 3 মাসে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। ওকে, তাহলে আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভর্তি হবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবে।